আবু জাহেলরে যে হত্যা করা হইল, ওটা তো দুইজন সাহাবী, আনসার সাহাবী, একজন মহিলা সাহাবী হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা, উনার 7 জন সন্তান, সবই ছোট। বড় সন্তানের বয়স বড় জোর 15-16, দাড়ি মুছে ওঠে না তখন। বড় ছেলে আর দ্বিতীয় ছেলে দুজনের সাথে উনি চুক্তি করলেন, স্বাস্থ্য ভালো, উঁচা লম্বা, দেখতে শক্তি টক্তি দেখা যায় শক্তিশালী। 15-16 বছরের ছেলে কত শক্তিশালী হইব, কত স্বাস্থ্য হবে। যাক, তারপর স্বাস্থ্যবান, উঁচা লম্বা আছে, কিন্তু দাড়ি মুছ নাই। উনি চুক্তি করলেন ওনাদের সাথে, দুজনের সাথে, আপনাদের সাথে চুক্তি। কি চুক্তি? আবু জেহেলকে যেভাবে হোক হত্যা করতেই হবে। এখন আবু জেহেলকে হত্যা করতে গিয়ে যে আপনারা শহীদ হয়ে যান, তাতে আমার কোনো দায় দাবি নাই, কিন্তু শর্ত হচ্ছে আবু জেহেলকে শহীদ না করতে পারলে আমার বাড়িতে আসলে এখানে জায়গা নাই। আবু জেহেলকে শহীদ হত্যা করতে যে আপনারা যদি শহীদ হয়ে যান, আমার কোনো দাবি নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আবু জেহেলকে হত্যা করতে না পারেন, আমার বাড়িতে আসলে আমি জায়গা দিব না, এখানে জায়গা পাবেন না। তো ওনারা সেই শর্ত পুরা করলেন। এত সহজ জিনিস, নির্ঘাত মৃত্যু। আর আবু জেহেলের একটা বড় একটা জালেম, আর একটা বড় একটা যুদ্ধ বলে, যাই হোক, এই জালেমটারে হত্যা করতে হবে। তো হত্যা করতে একজন তো 2 ভাইয়ের মধ্যে 1 ভাই শহীদ হয়েছেন, আরেকজন ছিলেন। তো এই যে বিষয়টা, এটা কি সোজা জিনিস? একজন মা তার সন্তানরে মহব্বত করে, মা সন্তানের কষ্ট হলে মার কষ্ট হয়, আর ওই মাই বলতেছেন যে এরকম করতে হবে, আপনারা শহীদ হয়ে যান, আমার দায় দেবী নাই। আর এই 2 সন্তানের বয়স মাত্র 15-16, একটা ছেলের বয়স 15-16, বাচ্চা ছেলে। এই ছেলেটার বুঝ কতটুকু, তাহলে কতটুকু মহব্বত। ওনারা সব শর্ত মানলেন, মেনে গেলেন, এবং ঠিকই যখন বললেন, ওই যে যে বর্ণনা, যেটা আব্দুর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, জিহাদের ময়দানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবাইকে জায়গার মধ্যে দাঁড়া করাই দিলেন। তো উনাকে দাঁড়া করেছে, উনি একদম বড় যোদ্ধা পালোয়ান, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা। তো ওনাকে একা দাঁড় করানো হয়েছে এক জায়গায়। তো ওনার আশেপাশে কেউ নাই, 2 পাশে এই 2 ছেলে। তো উনি নিজেই বর্ণনা করতেছেন, আমি খুব চিন্তিত হয়ে গেলাম, আমি একা, আমার 2 পাশে 2টা ছেলে, মাত্র এই ছোট ছেলে, দাড়ি মুছ এখন ওঠে নাই, এই ছেলে 2টা আমার 2 পাশে। এখন যদি কোনো বড় শত্রু আসে, তাহলে আমি কি করে প্রতিরোধ করব? আমি চিন্তিত ছিলাম। কিন্তু হঠাৎ এর মধ্যে দেখা গেল, ডান দিক থেকে এই ছেলে একজন, উনি এসে কানে কানে বললেন, কি বললেন, যে চাচা, আবু জেহেল কোনটা? তুমি শুনে একটু ইয়ে হইলেন, আশ্চর্য দিলেন, আপনি আবু জেহেল কি করবেন? হ্যাঁ, প্রমাণ মানুষ, আপনি আবু জেহেল কি করবেন? তুমি বললেন যে আমি আমার মার সাথে চুক্তি করছি। কি চুক্তি করছেন? আমি শহীদ হইলেও কোনো দায় দেবে নেই, কিন্তু আবু জেহেলকে আমাকে হত্যা করতেই হবে। এটা যখন উনি বললেন, মনে আমি ভালো করে তাকাইলাম, দেখলাম, মনে ঠিক আছে, আমি দেখাই দেবো। আমি নিশ্চিত হলেন, তাই খুব নিশ্চয়ই ছেলেটা উপযুক্ত, তাই আমার পাশে আছে, ভালো। উনি বলে গেলেন, সরে গেলেন। ঠিক বাম দিকে জিনিস উনি আবার আসলেন, আচ্ছা বললেন, চাচা আবু জেহেল কোনটা? তিনি বলেন যে আপনি আবু জেহেল কি করবেন? প্রমাণ মানুষ, আবু জেহেল অনেক বড় পালোয়ান, তা আপনি কি করবেন? দাড়ি নেই, মোছ নাই, পোলা পাল, আপনি কি করবেন? তিনি বললেন, আমি তো আমার মার সাথে চুক্তি করছি। কি চুক্তি করছেন? আমি শহীদ হইলে কোনো অসুবিধা নাই, কিন্তু আবু জেহেলকে হত্যা করতে হবে। উনি বললেন, আমি ওনার দিকে ভালো করে দেখলাম, আমি বললাম ঠিক আছে, আমি সময় মতো দেখাবো। তখন আমার খুব সাহস হল, শক্তি বেড়ে গেল। আমার 2 পাশে এমন 2 জন লোক আছে যারা আবু জেহেলকে হত্যা করার জন্য প্রস্তুত। এটা তো সোজা জিনিস না, কারণ আবু জেহেলের নাম শুনলে মানুষ পালায় যায়। তখন যে ঠিক আছে। কিছুক্ষণ পর আবু জেহেল যখন দেখা গেল, উনি খালি ইশারা করলেন, ওই যে আবু জেহেল, এইরকম, ওই যে কাপড়, ইত্যাদি। তো উনি বর্ণনা করতেছেন যে
ওনারা এত দ্রুত গতিতে গেলেন, একটা বাস পাখি একটা চড়ুই পাখির যখন খাবার তুলে নিয়ে যায় গিয়া, ঠিক এইভাবে চোখের পলকে গিয়ে আবু জেহেলকে দরাশে করে দিল। সুবহানাল্লাহ। আবু জেহেল শেষ, সে পড়ে গেল। তখন ওই যে আবু জেহেলের তখন ইকরামা রাদিয়াল্লাহু তখন ঈমান আনেন নাই, উনি একজনের হাতে আঘাত করলেন, ওনার হাতটা কেটে ঝুলে গেল, চামড়াটা ঝুলে ছিল, পুরো গোস্ত হাত কেটে গেছে, হাড্ডি সব হয়ে গেছে, চামড়াটা ঝুলে গেছে। তিনি যখন আসলেন তখন অন্য সাহাবাই কিরাম বললেন যে আপনি তো একা জিহাদ করতে অসুবিধা হবে, এটা তাহলে কেটে ফেলেন। উনি না, আমি কাটবো না, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, উনি যেটা বলেন। উনি যখন কাছে আসলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, উনি ওনার হাত মোড়াটা ধরে জোড়া লাগাই দিলেন। যখন জোড়া লাগাই দিলে বলেন আমার এই হাতটা আগের থেকে শক্তিশালী হয়ে গেল। তো পরবর্তী সময় ওনাদের মধ্যে একজন উনি শহীদ হয়েছেন। এই যে বিষয়টা আমার হ্যাঁ বদরে দিয়েছে আরেকজন উনি। এই যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য হইল এটা, মানুষকে সাহাবি অমুক হয়েছে তমুক হয়েছে, এত সোজা জিনিস তোমরা কি করলেন? সময় তো দিলেন, মাল তো দিচ্ছেনি, শেষ জানটা দিতে প্রস্তুত, এত সহজ জিনিস জানও দিলেন, আবু জেহেলকে হত্যা করতেই হবে। এই যে বিষয়গুলি, এই এখন যে সারাদিন মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমুরে এলেমুলো বলে বা দিন ইসলাম কতজনে প্রতিবাদ করে, কে প্রতিবাদটা করে? হযরত উম্মাহাতুন শানমুরে সারাদিন চুচারে কে লোগাল করতেছে, কই কাউকে তো বলে না। তোমরা তো সময় দিলেন, মাল দিলেন, জানটা দিলেন, এত সহজ তো সাহাবি না। কেন মুখে মুখে বলে ফেললে সাহাবি? এই সাহাবি উচ্চারণ করার যোগ্যতা তো উম্মতের নাই। বিষয়টা তো কঠিন বিষয়।